যে হায় আমি কি করছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা জানতে চাচ্ছে বান্দা তুমি কি ভেবেছো তোমাকে আমি আল্লাহ অনর্থক বানিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, রব্বুল আলামিন বলে বান্দা তুমি কি ভেবেছো আমি রব্বুল আলামিনের কাছে তোমাকে ফেরত আসতে হবে না। এই কি ভেবেছো বান্দা যে আমি ঘুড়ি ছেড়ে দিলাম, সুতা ছেড়ে দিলাম আর ফিরবা না? তুমি কি একবারও ভাবলা না যে আমি তো ঘুড়ি ছেড়ে দিয়েছি, সুতা ছাড়ছি, কিন্তু নাটাই তো আমি আল্লাহ আমার হাতে রাখছি। নাটাই বুঝেন না? গুড্ডি উড়াইতো যে আগে, যেটার মধ্যে সুতা, এটাতে কি কয়? এটা তো আমার হাতে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন আমার নির্ধারিত সময় যখন হয়ে যায় তখন আর এক সেকেন্ড আমি রব্বুল আলামিন আগায়ও নেই না পিছেও নেই না, তৎক্ষণাৎ নিয়ে আসি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলে তুমি যেখানেই থাকো না কেন বান্দা, নির্ধারিত সময়ে মৃত্যু তোমার কাছেই পৌঁছে যাবে, তুমি ডাকতে হবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি এমন একটা উঁচু দেওয়ালওয়ালা ঘরের ভিতরে তুমি আশ্রয় নাও যেটার দেওয়ালও উঁচু এবং উপরে নিচে চারদিকে কোনো ছিদ্র নাই ঢুকবার, আল্লাহ বলেন সেই নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের ভিতর থেকেও আজরাইল তোমারে নিয়ে আসবে। আনবি কিনা বলেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন মৃত্যু থেকে তোমরা যেখানে পলায়ন করো না কেন সে নিজেই তোমার সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, সেই তো তোমার সাথে মুলাকাত করবে, সে নিজেই তো বলবে, সে নিজেই তো আসবে। এজন্য দোস্ত মরতেই হবে, চলে যেতেই হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সব রাতই ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়ে যায়, তাহাজ্জুদের সেজদাওয়ালা রাতও ভোর হয়ে যায়। মদের আড্ডায় যে যুবক নারীর আড্ডায় সারা রাত উলঙ্গ ছবি দেখে যেই জানোয়ার, ওরও ভোর হয়ে যায়। রাত্রি গভীরে যে তাহাজ্জুদের সেজদা দেয় আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে, তার রাতও ভোর হয়েছে। কোন রাতি কি থাকে না বাকি থাকে? সুখের রাত কিংবা দুঃখের রাত, আনন্দের রাত কিংবা বেদনা। রাজপ্রাসাদের যে মানুষ সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে, তিন বেলা যার খানা ঠিক মতো পায় সেও মৃত্যু হয়, আর যে মানুষের কাছে হাত পেতে এক লোকমা খাবার খায় তারও মৃত্যু। এই জন্য একটা নওজোয়ান ছেলে তোমাদেরকে বলি বাপ, নষ্ট হইও না, নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবে না, খোদার কসম। বন্ধুরা তো নাই, আপন জনরাও তোমারে মনে রাখবে, কেউ মনে। ব্যস্ততার এই দুনিয়ায় মানুষ বড় যান্ত্রিক, বড় পাষাণ, কেউ মনে রাখে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে কতগুলো অবুজ ছোট বাচ্চা কিছুদিন আগে যে বিমান দুর্ঘটনায় মারা গেছে শুনছিলেন না? ওই আজকে 1 সপ্তাহ 10 দিন ওদের আর কোনো আলোচনা আসেনি চাচা? আজকে এই সপ্তাহ 10 দিনে আর আসেনি কোনো ভাই? বলো কারো হাতে সময় নাই। এখন যে এই ঘটনা ঘটছে এইটাও হয়তো মনে নাই। নিত্য নতুন ব্যস্ততায় সে মানুষকে ভুলায়, দুনিয়া ভুলেই যায়, স্বার্থপর এই দুনিয়া ভুলেই যায়, মনে রাখে না। তোমার যদি পাওটা ভাঙ্গা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, তুমি যে 6 মাসের জন্য বেডে পড়ে রইছো, বন্ধু নামের ওরা ওই একবার যে দেখে গেছে, আচ্ছা দোস্ত ভালো থাকিস, আবার আসবো সুযোগ পেলে, খালা ও ঠিকই ওর দুনিয়া তোমারে ভুলে গেছে।
তোমারে ভুলে গেছে। কুষ্টিয়ায় 10টা ছেলে, কিশোর ছেলে মোটর সাইকেলে বাইক রেস খেলতে গেছে মোটর সাইকেল দিয়ে, এই তো 4-5 দিন। এর মধ্যে 2টা ছেলে পিকআপের মধ্যে একটা বাড়ি খাইছে, টুকরা টুকরা হয়ে গেছে, একেবারে বুটি বুটি হয়ে গেছে, পুরাটা রাস্তা রক্তে লাল হয়ে গেছে, এরকম টুকরা টুকরা হয়ে গেছে, পিস পিস করে চিটা বিটা গেছে। ওদের চোখেই, ওদের হেলমেটের মধ্যেই ভিডিও লাইভ চলতেছে, লাগানো। হাই নওজোয়ান, তোমার লাইভেই পৃথিবী তোমার করুণ মৃত্যু দেখল। তোমার লাইভেই তোমার পৃথিবী দেখলো তোমার নির্মম মৃত্যু। আজকে তোমার লাইভ কে করবে? আজকে তোমার ওই মোটরসাইকেল কে চালাবে? আর কে দেখবে তোমাকে? আর কে খবর নেবে তোমাকে? আর কে খবর নেবে বলো? এই জন্য একটা একটা ছেলে আলাদা ভাবো, তুমি তোমাকে নিয়ে ভাবো, কমপক্ষে তুমি তোমার উপরে দয়া করো। নিজের ক্ষতি নিজের বলো। আমরা বুঝি না এটা, আমিও তো বুঝি, তুমিও বুঝো, বাবারাও বুঝে। তোমরা ছেলেরা বলো, বাবা দিন নাই রাত নাই তোমরা যে মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, প্রিয় সন্তান তুমি কি বোঝো না যে এর শেষ পরিণতি কি? আপনারা যারা 30 বছর ধরে সুদ খাচ্ছেন, আরে সুদখোর, তুমি জানো না যে এর পরিণতি কি? হারামখোর বলো, জিজ্ঞাসা করে। 30 বছর ধরে কাস্টমারকে যে ঠকাইতেছে, ওজনে কম দিতেছে, ওই বাটপাররে বলেন যে বাটপার, তোর এই বাটপারির শেষ ঠিকানা কি তুই বোঝস না? তো বুঝো না মিয়া? তুমি এটা বুঝো না যে প্রতিটা গুনার পিছনে আগুন, প্রতিটা গুনার শেষ গন্তব্য জাহান্নাম? বলেন না, গুনার শেষ গন্তব্য কোথায়? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলছে, উম্মত শোনো, গুনাহ কিন্তু জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে বলো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বুখারী মুসলিমের হাদিস। যে জিনা করে, নবী বলছে সে মুমিন থাকে না। জেলে তওবাবিহীন যদি মৃত্যু হয়, বেবিচারী ছেলে মেয়ে, আর স্বামী স্ত্রী ব্যতীত নারী পুরুষের যে কোনো গুনার সম্পর্ক জিনা। চোখ দিয়ে দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁইলে হাতের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, পাও দিয়ে সাথে গেলে পায়ের জেনা, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জেনা, লজ্জাস্থান দিয়ে জেনা করলে লজ্জাস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস। তো আর নবী বলেন, জিনাকার তওবা না করলে, আল্লাহ মাফ না করলে, যে জেনা করে সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। খোদার কসম নবী বলছে, চোর যখন চুরি করে, নবী বলে সে মুমিন থাকে না। আপনি চুরি করছেন না, আপনি ওই বেটার প্রাপ্য অংশটা না দিয়া যেটুকু রেখে দিয়েছেন, এটা চোর নাম নেই হয়ে যায়, তখন আর কারো কি থাকে না, মানুষের কোনো মালিকানা। তাহলে যার ঘর তার থেকে অনুমতি নেন, বুঝেন নাই কথা? যার ঘর তার অনুমতি নেবেন না, তার থেকে অনুমতি নেন। এই জন্য মুহাদ্দিসিন কেরাম, ফুকাহায়ে কেরাম বলছে, মনে করেন এখানে এখন তো নাই, আগে ছিল যে মসজিদের মনে করেন কারেন্ট চলে যাওয়ার পর মোমবাতি জ্বালাইছে, মোমবাতি। এখন আপনার একটা ব্যক্তিগত মোমবাতি, আপনি শুধুমাত্র ম্যাচের কাঠি দিয়া না, ওই যেই মোমটা জ্বলতেছে
এইটা দিয়ে শুধু এটার থেকে আপনি ধরাইছেন আপনার মোমটা, তাহলে এতে করে কি এই মোমবাতি কোনো ক্ষতি হয়েছে? আমি তো কোনো কাঠি ধরি নাই, শুধু ওই জ্বালানোটার থেকে আমি শুধু আমারটা কি করছি, এটাও না যায়। এটাও কি এবার বুঝছেন কি সাংঘাতিক বিষয়? মসজিদ কি সাংঘাতিক! এই জন্য ইন্তেজামের সাথে যা জড়িত, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মসজিদের ওযু, মসজিদের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যেটা ইন্তেজামের প্রয়োজনে, সেটা তো ঠিক আছে। আলগা আপনি মোটরসাইকেল দোয়া, আপনার বাড়িতে আপনার সাইকেল দোয়া, আপনার ব্যক্তিগত, এখন নামাজও পড়বেন না, কোনো কাজও এখানে মসজিদের সাথে সম্পৃক্ত নাই, বাজারের মধ্যে থেকে ফ্যাঁক লাগাইয়া আইয়া আপনি মসজিদের পানি দিয়ে জুতা ধীরে ধীরে আধা ঘন্টা লাগাইয়া, কার পানি এটা? বুঝেন না? এখন যদি বলেন হুজুর এত কিছু ধরতে গেলে আর চলন যাব না, আখেরাতে এর চাইতে বিন্দু বিসর্গ সামান্য জাররা পরিমাণ ধরবে কিনা সেটা বলেন। মা কথা বলে না তো, তাইলে আপনি এক বদনা পানির চাইতে কম সেটাও তো ধরবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার প্রতিটা নিঃশ্বাস খোদার কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। নবীজি বলেন, মানুষের প্রতিটা নিঃশ্বাস তার আমলনামার মধ্যে লেখা হয়। নিঃশ্বাস নিঃশ্বাস, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসেবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসেবে লেখা হয়। এই যে এখন আমরা যারা এখানে বসে আছি, আলহামদুলিল্লাহ কম বেশি আমরা যেটুকুই শুনতেছি, তা আমাদের তো প্রত্যেকের নিঃশ্বাস চলমান না? নিঃশ্বাস বন্ধ করে তোমরা মরিয়ে যাইতাম, তাহলে আমাদের নিঃশ্বাস চলতেছে কিনা বলেন? এটা হলো এই নেক কাজের মজলিসের এই নিঃশ্বাস চলা উঠানামা। প্রত্যেকটা নিঃশ্বাস আমার ডান কাঁধে আপনার আমল নামায় নেকি হিসাবে উঠতেছে। কিন্তু ওই যে বিড়ির আড্ডায়, গানের আড্ডায়, টেলিভিশনের আড্ডায়, চায়ের আড্ডায়, নর্তকীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায় অশ্লীল দৃশ্য দেখতেছে যেই যুবক মোবাইলে বসে বসে, ওই অসভ্য যে নিঃশ্বাসগুলো ফেলতেছে, ওই দেখার গুনাহ তো হচ্ছেই, পৃথক নিঃশ্বাসগুলো খোদার কসম বাম কাঁধে গুনাহ হিসেবে উঠতেছে, গুনাহ হিসেবে। তাইলে বলেন, আমাদের জীবনের একটা নিঃশ্বাস পর্যন্ত আড়ালে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক এক জাররা, জাররা মূলত কাকে বলে? পৃথিবীর কোন ওজন দিয়ে এখনো পৃথিবীতে যত মাপের ওজন আছে, স্বর্ণের মাপ হোক আর বড় কিছুর মাপ, পৃথিবীতে যত অত্যাধুনিক মেশিন আছে মাপার, কোন মেশিন পরিমাণ করে বলতে পারবে না যে কতটুকুরে কয় জাররা। এত সূক্ষ্ম, এত সামান্য, যেটা মূলত অণু, পরমাণু, বিজ্ঞানের ভাষায় পরমাণুকেও ভাঙলে এখন আরো 3 ভাগ হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই কোন বিভক্ত বিজ্ঞান তার সর্বাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে যেই ভাগ করে কোনো জিনিসকে, সেই ভাগেরও সামান্য শেষ যেই ভাগটাও তার চাইতে সূক্ষ্ম, তার চাইতে সামান্য, সেটারে বলে জাররা। আল্লাহ তাআলা বলছে, বান্দা সেটাও আমি নিয়ে আসবো, সেটাও আমি নিয়ে আসবো। কলিজার ভিতরে, একেবারে অন্তরের শেষ ভিতরে যে কথাটা তোমার লুকিয়ে ছিল, যে কথাটা শুধু একবার তোমার অন্তরে আসছে, সাথে সাথে মিলে গেছে, আর কোনোদিন মনে পড়ে নাই, খোদার কসম আল্লাহ বলছে, কিয়ামতের দিন বান্দা আমি তোমার সেই কথাটাও তোমার আমলনামায় তুলে আনব।
ইয়াউমা তুবলাস সারাইর মা হুসিলা ফিস সুদূর, এক যাররা এক বিন্দু। আজকে নওজোয়ান ছেলেরা বুঝতেছো না বাবা, এমন সুন্দর রাত, এমন সুন্দর হায়াত, এমন সুস্থ শরীর আর কোনোদিন মিলবে না। আগামী 10 বছর পরে দেখবা, আগামী 20 বছর পরে দেখবা 20 বছরের ছেলে বরাবর বয়স যখন 40 হবে, যদি হায়াত মিলে, যদি হায়াত না মিলে তো নাই, যদি হায়াত মিলেও 40 বছর যখন পূর্ণ হবে দেখবা অগণিত রোগ ব্যাধি, অসুস্থতা, দুর্বলতা, ক্লান্তি আইসা ভর করবে। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ বলছেন, মানুষ অনেক সময় সুস্থ থাকে কিন্তু অবসর থাকে না। মানুষ অনেক সময় অবসর থাকে কিন্তু সুস্থ থাকে না। আর অনেক সময় মানুষের সুস্থতাও আছে, অবসরও আছে, কিন্তু শয়তানের ধোঁকার কারণে আল্লাহর ইবাদত করতে পারে। বুঝেন নাই? দুনিয়ার অনেক মানুষ আছে এমন কাজে ব্যস্ত, বেচারা শরীর সুস্থ ঠিক, কিন্তু তার ব্যবসা, তার চাকরি বা তার কর্মটার মধ্যে এত ঝামেলা যে অপশন নাই। আমার একদিন এক ব্যবসায়ী বলতেছে, হুজুর কোন কোন সময় 40 মিনিটও 50 মিনিটও ফেসাবে ধরলে এই ফেসাব লইয়া ধরে রাখিয়া মাল বেচতে হয়। কাস্টমারের এত ভিড় যে বাইরিতারি না। কত মানুষ আছে দুপুর 1টার খানা বাড়ির থেকে হয়তো টিফিন গাড়ির বাড়িতে করে ভাত কয়টা বছরের পর বছর তরকারি কদ্দুর পাঠাইছে, এইটাও খাইবার টাইম তার নাই। আসরের পরে 4টা বাজে গেছে, 5টা বাজে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে, দুপুরের খানা খায়। শুধু কাস্টমার, শুধু বেচা, শুধু বেচা, শুধু বেচা। কখন আল্লাহরে ডাকবে, কখন জিকির করবে, কখন সেজদা দিবে, কখন জামাতে নামাজ পড়বে, সময় করবে। সুস্থতা আছে, অপশন নাই। আর অসংখ্য বয়স্ক লোক আছে যাদের হাতে অবসর আছে কিন্তু সুস্থতা নাই। মন তো চায় তাহাজ্জুদ পড়ি 20 রাকাত, কিন্তু বয়সের কারণে 60 বছর এখন আর কুলাইতে পারে না, অন্তর কুলাইতে পারে না, এখন তার জান চলে না, শরীর চলে না। তাহলে অবসর আছে কি নাই? সুস্থতা। আর একমাত্র কিশোর যুবক তোমরা ছেলেরা, প্রিয় ভাই, তোমাদেরকে আল্লাহ তাআলা একই সময় 2টা নিয়ামতই দিছে। সেটা হলো তোমাদেরকে আল্লাহ তাআলা অধিকাংশকেই সুস্থতাও দিছেন, অবসরও দিছেন। অবসর আছে। তোমরা কেউ কেউ এমন অধিকাংশ যে 3টা বাজে বাইর হইছ, রাত 11টা পর্যন্ত 8 ঘন্টা এই মোবাইলটা টিফা ছাড়া, আর তোমার মালিকের একবার তোমার 8 ঘন্টায় তোমার আল্লাহর নাম তোমার মুখ দিয়ে একবারও বের হয় নাই। আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ এই 8 ঘন্টায় আজান হইছে, কিন্তু তুমি জানোয়ারের কপালে একটা সেজদা জোটে না। তুমি মানুষ নামের পশু, মানুষ নামের হাইওয়ান, মানুষ নামের জানোয়ার। তুমি মানুষ নামের জানোয়ার। রাস্তার ওই জানোয়ার তোমার চাইতে ভালো, রাস্তার ওই কুত্তা তোমার চাইতে ভালো। কারণ কুত্তারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। গরুরে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। ছাগলের আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। কিন্তু মানুষ নামের তুমি জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে 1 বার না 1000 বার, 1,00,000 বার বলছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চারিদিকে অসংখ্য মাইক দিয়ে তোমার রব, তোমার মালিক তোমারে 1 বার না 2 বার না, কমপক্ষে 10টা মসজিদে যদি আজান হয়, প্রতি মসজিদে যদি 4টা করেও মাইক থাকে, 40টা মাইক দিয়া 5 ওয়াক্ত নামাজ তোমারে ডাকছে। কিন্তু তুমি নাফরমান, এত শক্ত নাফরমান। শয়তান তোমার এইভাবে আটকাইছে, মোবাইল তোমারে এমন অসৎ বানাইছে, বন্ধু নামের শয়তান তোমারে এইভাবে বন্ধু আটকায় রাখছে, একটা সেজদা দিতে দিল। আহা, কার সাথে হাঁটলা?
ও তো বন্ধু না, ও তো শয়তান, ও তো ইবলিস। যে 8 ঘন্টা একবারও বললো না, কিরে দোস্ত তুইও মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়তি না? আমার 21 বছর চলার জীবনে তো, আমার জিন্দিগি চলার পথে তো কখনো আমি ড্রাইভারে মনে করাই দিই, কখনো ড্রাইভার আমারে মনে করায় দেয় যে হুজুর নামাজ কোথায় দাঁড়াবো, নামাজের জামাত কোথায় পড়বো। কখনো আমার ঘুম চলে আসছে গাড়িতে, কিন্তু সে ঠিক এই জাস্ট টাইমে 5 মিনিট আগে 7 মিনিট আগে সে ঠিক এই মসজিদ চাইয়া দাঁড়াইছে, যেহেতু উঠবে এখন হুজুর, ওযু করবে, নামাজ পড়বে, জামাত। তাহলে একজন আরেকজনের সঙ্গী, আমি তাকে মনে করাই দিই, সে আমারে মনে করায়। এ তো আন্তরিকতা, এ তো বন্ধুত্ব, এ তো মুসলমানের সম্পর্ক, এটা তো ইমানদারের সম্পর্ক। এই জন্য ছেলেরা, বাবা বয়স্করাও ভাবতে শিখে, এ কেমন জিন্দিগি, আল্লাহকে ভুলে যাওয়া জিন্দিগি। আহা, অভিশপ্ত জীবন, ওই জীবন পশুর জীবন, ওই জীবন জানোয়ারের জীবন, রবকে জীবন, ওই জীবন মুর্দা জীবন। আল্লাহর কসম, নবীজি বলছেন, যে মানুষ আল্লাহকে ভুলে যায় সে মৃত, সে মৃত, সে মরা। যে মানুষ তার মালিককে স্মরণ রাখে সেই জীবিত, সেই মূলত জীবিত। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, একজন হলেও ভাবেন, আমি আগেই এই জন্য বলছি, আমি জনসমর্থন দিয়ে কি করি? আমি তো ভোটে দাঁড়াচ্ছি না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মানুষের কোন আইটেমে এটা নাই। মানুষ তো তাকে বলে, আল্লাহ বলে 2 নাম্বার হলো ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নাম্বার ওয়া ইতাইস যাকাত, যাকাত দিতে যে ভুলে না। 4 নাম্বার ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, আখিরাতকে যে ভুলে না। কয়টা হলো? আল্লাহর জিকির ভুলে না, 5 ওয়াক্ত নামাজ ভুলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না, আখিরাতকে ভুলে না। আল্লাহ বলে সেই মানুষ। জিকির যার জীবনে নাই সে মানুষ, নামাজ যার জীবনে নাই সে মানুষ, যাকাত যে দেয় না সে মানুষ, আখিরাতকে যে বুঝে না, ভাবে না, সে মানুষ। কাল আনআম, সে চতুষ্পদ জন্তু কিংবা তার চাইতে নিকৃষ্ট। এর উপরে উঠার সিস্টেমে নাই। গরু ছাগলের উপরে যাইতে পারতো না। হয় গরু ছাগল কুকুর বিড়াল, আর যদি হে কোনো গারফাক দেয় যে আমি বুঝি গরু, তাইলে নামায় দিবা। আল্লাহ বলছে, যদি কয় যে এ মিয়া আমারে গরু কইলে, ও না না ভাইয়া সরি সরি সরি, আপনি গরু না, আপনি গরুর তুলনা নিকৃষ্ট, আপনি এতে খারাপ, আপনি কুকুরও না, ছাগলও না, আপনি এতে নিকৃষ্ট। মানে উপরে উঠাইও না, উপরে উঠানোর সিস্টেম নেই। আল্লাহ বলছেন। এজন্য শেষ কথা হইল, আল্লাহ বলেন এই 4টি জিনিস যে ঠিক রাখে, 1 নাম্বার আল্লাহর জিকির বলেন, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার বছর শেষে যাকাত, 4 নাম্বার আখিরাত। এর মজার কথা শুনে, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। বাহ! আল্লাহ বলেন, আমার এমন বান্দা যা করবে আমি সবকিছুর বিনিময় সর্বোত্তম বিনিময়। না বুঝেন নাই মিয়া? মানে অর্থ হইল, এই 4টি জিনিস ঠিক রেখে আমার বান্দা যা করবে, এবার সে সবকিছুতে সর্বোত্তম নেকি পাবে। এবার সেজদা দিলেও নেকি, বাজার করলো নেকি, ব্যবসা করলো নেকি, জিকির করলো নেকি, সংসার করলো নেকি, জিফুতের লেগা খরচ করলো নেকি, স্বামী স্ত্রী মেলামেশা করলো নেকি। এর অর্থ মা আমিলু, মা আমিলু, ওই যা করবে আমি সবকিছুতে নেকি দেব। হাসলো নেকি, কাঁদলো, কেন? সে তো ওই 4টা জিনিস কি রাখছে, ঠিক রাখছে। আল্লাহ তাআলা বলেন, এবার শুনো নেকি দেবো কেমনে। প্রথম তুমি 5 দূর, এরপরে মানে 5 দূর মানে 1-এ 10, 1-এ 70, 1-এ 700, এরকম আছে না একটা হিসাব, এটাও দিমু।
আর ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ তোমার প্রাপ্যের উপরে এবার আমি আমার দয়ায় নেকি বাড়াইতে থাকি। যদি বলেন বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি ততক্ষণ। যদি বলেন আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন আমি আছি সারাক্ষণ। তাহলে বাড়তে থাকবে কতক্ষণ? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যদি বান্দা বলো আচ্ছা যাই দিবেন দিবেন, সব তো আখিরাতের কথা কইলেন, দুনিয়া নগদ কিছু দিবেন নি এটা কোন? আল্লাহ বলেন চাইলে আমি হিসাব ছাড়া দুনিয়ার রিজিকও দিয়ে দেব। আমার এমন প্রিয় বান্দাকে আখিরাত তো দেবই, দুনিয়াতেও হিসাব ছাড়া আমি চাইলে রিজিক। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, কিশোর, নওজোয়ান, বয়স্ক সবাই মিলে চলেন আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, যাকাত হিসাব করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আখিরাতকে ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। যত তাড়াতাড়ি করেন ওয়াজ, যতক্ষণ হওয়া দরকার তখন হওয়া দরকার, আপনি সদর বদল করলে হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন।